একটা বয়ামে ১০০টি কালো পিঁপড়ে এবং ১০০টি লাল পিঁপড়ে রাখা হলো। ১০০টি কালো পিঁপড়ে এবং লাল পিঁপড়ে রাখার পর বয়ামটিকে একবার ঝাঁকুনি দিয়ে দেওয়া হলো। ঝাঁকুনি দেওয়ার পরে লাল পিঁপড়ের সাথে কালো পিঁপড়ে মারপিট শুরু হয়ে যায়। কালো পিঁপড়ে ভাবে লাল পিঁপড়েগুলো তার শত্রু, আর লাল পিঁপড়েগুলো ভাবে কালো পিঁপড়ে তার শত্রু, এই জন্য বুঝি ওর মারতে আসছে। সমাজে ঠিক এইরকম কিছু ব্যক্তি থাকে যারা দুজনের মধ্যে সম্পর্ক ভাঙার জন্য তৃতীয় ব্যক্তি কী করে না, পিছন থেকে কাঠি মারে। কিন্তু এই দুজন ব্যক্তির মধ্যে যাদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়। ঝামেলা না করে যদি দুজনে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কে এর মধ্যে মেন গুরু বা তৃতীয় ব্যক্তিটি কে, তাহলে বলতে হয় সম্পর্ক না ভেঙে সম্পর্কগুলো এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই বলছি কি, নিজের সংসার যদি না বাঁচাতে পারো তাহলে অপরের সংসারে সে আগুন লাগিও না, এবং পিঁপড়ের মতো ভুল বুঝাবুঝি না করে বয়ানটিকে না নাড়িয়ে তৃতীয় ব্যক্তি হয়ে তৃতীয় ব্যক্তির মতোই থাকুন না। দেখবেন আপনারও সংসার খুব ভালোভাবে থাকবে, এবং আর যে দু ব্যক্তির মধ্যে সংসার খুব ভালোভাবে থাকে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং আর হবে না। তাহলে আশেপাশে সব সম্পর্ক ভালো করে গড়ে ওঠে।